নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো বাড়িতে ঠাকুর ঘর অর্থাৎ ঠাকুর রাখার জায়গা কোন ডাইরেকশনে করা উচিত, কোথায় ঠাকুর ঘর রাখা সব থেকে পজিটিভ আর কোন জোনগুলোতে ঠাকুর ঘর রাখা সব থেকে নেগেটিভ হিসাবে ধরা হয়। আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা বাস্তু বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো ঠাকুর ঘর কোথায় করা উচিত? দেখুন, কোনো বাস্তুতে ভুল দিকে ঠাকুর ঘর, এটা কিন্তু একটা মারাত্মক নেগেটিভ প্রভাব ফেলতে পারে বাস্তুর উপরে। কোনো বাস্তুকে আমরা কখন পজিটিভ বলবো? যখন সেই বাস্তুতে ঠিক দিকে ঠাকুর ঘর হবে, ঠিক দিকে টয়লেট হবে, ঠিক দিকে কিচেন হবে, ঠিক জায়গাতে বেডরুম থাকবে। তো এই সমস্ত দিকগুলো যদি ঠিকঠাক থাকে, সেই বাস্তুতে কিন্তু মেজর কোনো বাস্তুদোষ কোনোভাবেই তৈরি হয় না। অন্যান্য দিক থেকে ছোটখাটো প্রবলেম থাকলেও সেটা বাস্তুর উপরে মারাত্মক কিছু নেগেটিভ প্রভাব ফেলে না। তো ঠাকুর ঘর সেখানেই করা উচিত যেখানে ঠাকুর রাখার জন্য যোগ্য স্থান। সাপোজ ধরুন আপনার যেখানে টয়লেট করা উচিত, যেখানে কিচেন করা উচিত, সেখানে যদি আপনি ঠাকুর ঘর করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভগবানের আশীর্বাদ থেকে সেই পরিবার সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যায়, স্পিরিচুয়াল কানেক্টিভিটি একেবারেই শেষ হয়ে যায়। তো ঠাকুরকে ঠাকুরের জায়গাতেই রাখতে হবে, তবেই আপনার বাস্তু ঠিকঠাক থাকবে, আপনার বাস্তুতে ভগবানের আশীর্বাদও আপনি নিশ্চিতভাবে পাবেন। তো দেখুন, এমন কিছু জোন রয়েছে যে জোনগুলোতেই ঠাকুর ঘর আপনাকে করতে হবে, বাদ বাকি জোনে করা যাবে না। তো সেটা মুখে না বলে আমি হাতে কলমে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা নিজেরাই আপনাদের বাস্তুকে কারেকশন করতে পারেন, আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত দেবদেবীকে সঠিক দিকে রাখতে পারেন এবং আশীর্বাদ প্রাপ্তি হয়। তবে এর জন্য কিন্তু 4টি দিক নয়, 16টি দিকের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। দেখুন, প্রাচীন মতে 4টি দিক ধরে বিচার করা হতো, আর সেইভাবেই কিন্তু বাস্তু বিচার করা হতো। তবে বর্তমানে সম্পূর্ণ বাস্তুর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাকে মাথায় রাখতে হবে। আজ থেকে 50 বছর আগে যেভাবে বাস্তু বিচার করা হতো, যেভাবে বাস্তুর প্যাটার্ন তৈরি করা হতো, এখন কিন্তু সেইভাবে করা হয় না। তো আপনাকে মডার্ন বাস্তু অনুযায়ী আপনার বাস্তুকে কারেকশন করতে হবে, না হলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনার বাস্তুতে ঠাকুর ঘর কোথায় করা উচিত। তো ধরুন এটাই হচ্ছে আপনার বাস্তু, অর্থাৎ এটা আপনার সম্পূর্ণ বাড়ি। আপনি আপনার বাড়িকে যখন 16টি ভাগে ভাগ করবেন, এরা আপনার বাড়ির মিডল পয়েন্ট চলে আসলো। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এটাকে আমরা 16টি ভাগে ভাগ করব। সেটা কিভাবে? উত্তর পূর্বের মাঝে চলে আসছে উত্তর পূর্ব, এখানে চলে আসছে উত্তর উত্তর পূর্ব, এটা চলে আসছে পূর্ব উত্তর পূর্ব। তো এই যে জোনটা, এই জোনের মধ্যে আপনি ঠাকুর ঘর করতে পারেন। এই 3টে জোন ঠাকুর ঘর করার জন্য আদর্শ জোন। এই জোন ব্যতীত আরেকটি জোন রয়েছে যে ঘরে ঠাকুর ঘর হওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, সেটা হচ্ছে প্রপার যে ওয়েস্ট, অর্থাৎ 16টি ভাগে ভাগ করার পরে প্রপার যে ওয়েস্ট, এই জোনটাকেও ঠাকুর ঘর করার জন্য আদর্শ জোন হিসাবে ধরা হয়। তো আপনি নর্থ ইস্টে করতে পারেন, নর্থ ইস্টে করতে পারেন এবং ইস্ট নর্থ ইস্টে আপনি ঠাকুর ঘর করতে পারেন। এছাড়া আপনি প্রপার যে ওয়েস্ট, সেখানেও ঠাকুর ঘর করতে পারেন। এই 4টি জোন ব্যতীত অন্য কোনো জোনে কিন্তু ঠাকুর ঘর করা যাবে না। এমনকি ঠাকুরের কোনো ছবি অথবা ঠাকুরের কোনো মূর্তিও অন্য কোনো জোনে রাখা যাবে না। সেক্ষেত্রে দেখুন, আপনার বাড়ির উত্তর দিকে আপনি কুবেরদেবকে রাখতে পারেন, তবে উত্তর দিকে কিন্তু ধূপ ধুনো দেওয়া চলবে না, কারণ কুবেরদেব হচ্ছেন আমাদের ধন সম্পদের কারক, অন্ধকার জগতের দেবতা। তা ব্যতীত আপনি যদি হনুমানজির কোনো মূর্তি অথবা হনুমানজির কোনো ছবি রাখতে চান, সেক্ষেত্রে আপনি ফায়ার জোনের মধ্যে সেটাকে রাখতে পারেন। হনুমানজির মূর্তি কিন্তু ওয়াটার জোনের মধ্যে রাখা চলবে না। অর্থাৎ এখানে নর্থ ওয়েস্টের পর থেকে সম্পূর্ণ নর্থ ইস্ট পর্যন্ত এই যে জোনটা, এই জোনের মধ্যে কিন্তু হনুমানজির মূর্তি রাখা কোনোভাবেই চলবে না। অনেকে দরজাতে হনুমানজির 5 মাথা মূর্তি লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি তখনই রাখতে পারবেন যখন সেই দরজাটা আপনার ফায়ার জোনের মধ্যে আসবে, তখনই আপনি সেটা করতে পারবেন। তা ব্যতীত কিন্তু সেটা করাটা বাস্তুর উপরে নেগেটিভ প্রভাব পড়বে।
অনেকে আর একটা ভুলও করে থাকেন, মৃত কোনো মানুষের ছবি অথবা গুরুদেবের ছবি ভগবানের সিংহাসনে একত্রে রেখে দেন। এটাও কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলে সেই বাস্তুর উপরে। তো মৃত মানুষের ছবি অথবা গুরুদেবের ছবি আলাদা রাখার চেষ্টা করবেন। ভগবানের সাথে কখনো মৃত কোনো মানুষের ছবি অথবা গুরুদেবের ছবি কখনোই রাখা চলবে না। সেক্ষেত্রে গুরুদেবের ছবি আপনি আপনার যে বাড়ি আছে তার আপনি প্রপার ওয়েস্টে রাখতে পারেন, অথবা মৃত কোনো মানুষের ছবি আপনি সাউথ ওয়েস্টে রাখতে পারেন। সেক্ষেত্রে ভগবানের সাথে রাখা কিন্তু চলবে না, না হলে প্রবলেম তৈরি হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে অনেকের মধ্যে ইমোশন কাজ করে, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের পিতৃপুরুষ, তাদেরকে আমরা ভগবানের চোখে দেখতে শুরু করি। এটা কোনো অপরাধ নয়, তবে ঠাকুরের আসনে তাকে কখনোই বসানো ঠিক নয়। অনেকের মধ্যে এই কনফিউশন থাকে যে ঠাকুরের ফেসিংটা কোথায় করা উচিত। তো ঠাকুর স্থাপন করার সময় প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, ঠাকুরকে আপনি কোন জোনের মধ্যে রাখছেন, ঠাকুরকে আপনি সঠিক দিকে রাখছেন কিনা। তারপরে আসছে ঠাকুরের ফেসিং। দেখুন, ঠাকুরের ফেসিং আপনি আপনার যে বাড়ি আছে তার প্রপার পূর্ব দিকে করতে পারেন, অথবা আপনি পশ্চিমেও করতে পারেন। এটাকেও পজিটিভ হিসাবে ধরে নেওয়া হয়। তবে সব থেকে যেটা দরকারি, আপনি আপনার বাড়ির ঠাকুরকে কোন জোনের মধ্যে রাখছেন, ঠাকুরকে যে জোনের মধ্যে রাখছেন সেটা তার জন্য সঠিক কিনা। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার বাড়ির ইষ্ট দেবতাকে কোথায় রাখা উচিত। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও ভিডিও নিয়ে আসবো, আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।